আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি এমপিপিটি হাইব্রিড আপনার ইনভার্টার। এটা আপনার সাইন এফ দিয়ে তৈরি করা। এটা আপনার ফ্ল্যাশ টপ করে দিই। এখানে দেখেন আমাদের পিভি ভোল্টেও আছে কত ৭৪ আছে, ৭৪.৮। এখন ব্যাটারি চার্জিংয়ে আছে 0 এম্পিয়ার। ব্যাটারি ফুল হয়ে গেছে, এখন 0 এম্পিয়ার হয়ে গেছে। আমাদের এটা সাইন এফ দিয়ে তৈরি করা। আমরা এখানে ডিসপ্লেটিতে ভালো করে দেখে দেখেন যে পাওয়ার স্টার আইপিএস। এটা আমাদের যে আইপিএসটা, এটা দিয়ে আপনার গার্মেন্টসের যে সেলাই মেশিন, সে দুইটা সেলাই মেশিন চলবে। আমরা এটা 2020-1600 ওয়াট এটা আপনার এটা কমপ্লিট করছি। এটা আমাদের যে মাল্টিপ্লাগের কেবলটা দেখেন, এই যে কেবলস আমরা এখান থেকে একটু ভালো ক্লিয়ার দেখাই। এই যে মাল্টিপ্লাগটা আছে, এখানে যে সেলাই মেশিনটা দেখছেন, এই যে মেশিনটা, এটা কিন্তু এরা মেশিন একটা গার্মেন্টসের দুইটা চলবে। সেই জন্য আমরা এটা আপনার মেশিনটা নিয়ে এসে পরীক্ষা করছি। আমাদের মোটরের ইনফরমেশনগুলো দেখাই, এখানে দেখেন এটা মডেল এবং আপনার কত এইচপি সব এখানে লেখা আছে। আমরা এখন এটা দেখবো যে স্টার্ট করে, ঠিক আছে, এটা আপনার আমাদের আইপিএসে কত পার্সেন্ট নেই। তো আমরা কিন্তু মোটর স্টার্ট দিয়ে দিয়েছি। আমরা এখানে পার্সেন্টেজটা একটু দেখাই আপনাদের। এখানে হয়তো শব্দ শুনতে পাচ্ছেন মোটরের। এখানে আমরা এম্পিয়ার পাচ্ছি কত, প্যানেল এম্পিয়ারটা আগে দেখাই। আপনার 7 এম্পিয়ার ব্যাটারি ভোল্ট ফুল আছে, আমাদের ব্যাটারি লেভেলও ফুল আছে। এভাবে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। ব্যাকআপ লোড আছে 18% লোড। আমরা আবার এটা দেখাই, আপনার ডিটেলস এখানে দেখাই। এই যে দেখেন, এই যে মেশিনের পিছনে কিন্তু আমরা একটা মাল্টিপ্লাগের যেই লাইনটা সেটা দিয়ে নিয়েছি। এই মাল্টিপ্লাগটা আপনার সরাসরি দেখাই, এই যে দেখাই, এই যে কট, এই যে কেবলটা দেখছেন, এই যে এটা দিয়ে আপনার এই যে মোটরটা কিন্তু এবার রানিং স্টার্টে আছে। এই যে মোটর সাউন্ডটা শুনতে পাচ্ছেন, মোটরটা চলছে। তো আমাদের ছোটোটা দেখেন বসায় দিয়েছি। এটা আপনার শব্দে হালকা শব্দে ধরে রাখ ধরে রাখ ধরে রাখ। এটা আমাদের সেলাই মেশিনটা কিন্তু চলছে। তো আমরা মেশিনের কাজ দিয়ে দেখি ওটা আপনার এখন লোডে গেলে পার্সেন্টেজটা কেমন নেই, যেহেতু এর ভিতরে নিয়ে আসা প্রসেস নাই। ঠিক আছে, সব দাও মোটর সব দাও, ধরে রাখ একবার, ধরে হালকা হালকা শব্দ ধরে রাখ ধরে রাখ ধরে রাখ, হ্যাঁ থাক, ধরে রাখ আবার, হ্যাঁ চলুক। তো স্টার্টে আমরা দেখি এটা কত আপনার আসে। এখানে 44% লোড আছে যখন স্টার্টিংয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আপনার একটু বড় সেলাই মেশিন, আগের মডেল। এখনকার মডেলে আরও আপনার মোটরে এম্পিয়ার বা ওয়াট একদমই কম। এটা যেহেতু আগেরটা আপনার এটা ফুল ইসে চলছে, আপনার যখন আরও আপনার সেপে চালানো হবে সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সেন্টেজ আরও কম নেবে। এটা দিয়ে আপনার 2টা পর্যন্ত সেলাই মেশিন চালাতে পারবেন। আপনার স্টার্ট রেখে আপনার মোটরটা এগুলো অল টাইম স্টার্টে থাকে। আপনার আবার দেখা এটা মোটর কিন্তু অল টাইম কিন্তু এটা স্টার্টে আছে। মোটর কিন্তু অল টাইম স্টার্টে আছে। মোটরের সাউন্ড শুনতে পাচ্ছেন, যেখানে মোটর ভিতরে ঘষছে একদম রানিং আছে। ঠিক আছে, আমরা কিকারটা চাপ দিলে এই যে ঘষছে, দেখেন এই এটা কিন্তু আইপিএস থেকে চলছে। তো যাই হোক, আমরা মোটরটা অফ করে দিলাম। এবার আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আপনার ছোটো একটা গার্মেন্টসে যাবে, এখানে সোলার থেকে চলবে আমাদের। এজন্য ভাই এটা অর্ডার করছিলেন। এটা আপনার এখানে ফুল চার্জ হয়ে গেছে, এজন্য এম্পিয়ার কমে আসছে। এখানে আমরা ক্লিয়ারলি দেখাই 0 হয়ে গেছে। যখনই লোড যাবে তখন আমরা সোলার থেকে টানবে। এটা ব্যাটারি খরচ করবেন। যারা আপনার ছোটোখাটো গার্মেন্টস আছে, যাদের কিনা আপনার ছোটোখাটো গার্মেন্টস আছে, তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন। ঠিক আছে, তো যাদের লাগবে স্ক্রিন নাম্বারে ফোন দেবেন। এটা কিন্তু আমরা আবার দেখাই পিছনে অপশনটা। আমরা মাল্টিপ্লাগের লাইনটা খুলে দিলাম। এর আমরা সোলার কানেকশন করছি। এসি যে কর সেটা কিন্তু আমরা বেঁধে রাখছি, এটা কিন্তু আমরা সংযোগ দিইনি। এটা ব্যাটারি কেবল, এটা কিন্তু 24 ভোল্ট 2 ব্যাটারি সিস্টেমে। ঠিক আছে, এটা এসি ব্রেকার এসে আউটপুট সকেট, 2টা ফ্যান আছে এবং এমপিপিটির জন্য এই সাইডে একটা ফ্যান হবে। তো এটা সাইন এফ মেশিন। ভাইয়ের আগেও আমাদের কাছ থেকে একটা মেশিন কমপ্লিট করে নিয়েছিলেন, তিনি এয়ারটাও নিচ্ছেন। এবং এয়ারটাই তো আমি বললাম যে এটা আমি নিজে একটা সেলাই মেশিন নিয়ে এসে এটা চালাইয়া পরীক্ষাকে দেখবো যে আসলে চলে কিনা। সেক্ষেত্রে এটা স্যার আমি একটা রিভিউ দিতে পারলে আমাদের অনেক গ্রাহক হয়তো ছোটোখাটো যে গার্মেন্টস আছে সেগুলো কিন্তু আপনার এই মেশিন দিয়ে চালানো সম্ভব। তো এই মেশিনগুলো আপনার একটু অসুবিধা আছে কি, যে এইগুলো আপনার পাই কিন্তু আপনার চালানো সম্ভব হয় না। ঠিক আছে, যেহেতু কারেন্ট চলে গেলে কিন্তু এগুলো পাই চলে না, মোটরেই চালাতে হয়। সেক্ষেত্রে আপনার যারা আপনার কর্মচারী রাখে তাদের কিন্তু বেতনও দেওয়া লাগে। হয়তো দেখা যাচ্ছে সারাদিন বিদ্যুৎ নেই বা 2-3 ঘন্টা বিদ্যুৎ নেই, হাতে প্রচুর কাজ আছে। সেক্ষেত্রে তো আপনার কর্মচারী আপনার বেতন দিয়ে যদি এভাবে বসে রাখেন সেক্ষেত্রে একটা সমস্যা। আর এটাগুলো কিন্তু আপনার পাই চালানো যায় না, যেহেতু মোটর দিয়েই চালাতে হয়। এই যে ধরনের বড় মোটর, তো এই বড় মোটর দিয়ে যখন চালাতে হয় সেটা কিন্তু আপনার সেক্ষেত্রে আপনার একটা হেভি একটা শক্তিশালী একটা আইপিএস বা একটা ইলেকট্রিক সোর্স লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের
আমাদের যে হাইব্রিড ইনভার্টার এটা কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। এটা দিয়ে আপনার 2টা পর্যন্ত মেশিন চালানো যাবে, সমস্যা নাই। 2টা মেশিন আপনার যখন স্টার্ট হয়ে যাবে তখন আপনার এগুলো চালাতে পারবেন। এটা দিয়ে 2টা মেশিন অনায়াসে চালাতে পারবেন। এটা আমরা তো লোড এর আগেও হয়তো আমরা দেখাচ্ছি, এটা 1600 ওয়াট লোড ক্যাপাসিটি। ভিডিও একটু লম্বা হবে, আমরা আবার এটা লোড দিয়ে দেখাই। আমরা এই যে আউটপুট যে ফ্ল্যাগ সেটা দিয়ে দিলাম এই যে লোডে। সাইন আপে ভোল্টেজ একটু ড্রপ করে, কিন্তু এটা স্টার্টিং লোড নেওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে। এটা স্টার্টিং লোড নেওয়ার ক্ষমতা রাখে। আমরা ব্যাটারি কেবলগুলো টাইটে আছে। এই যে ফ্যান লোড দিলে ফ্যান স্টার্ট হবে, এই যে ফ্যান রানিং স্টার্ট। আমরা এখানে দিয়ে দিয়েছি আপনার 400, একটা নষ্ট হচ্ছে 1 2 3 4 5, 5টাই হচ্ছে আপনার 1000 ওয়াট, 1200 ওয়াট, 1200, এই 4 আর 3 7টা 1400 ওয়াট, আর এই হলো 1600 ওয়াট। আর 100 ওয়াট দেবো ওভারলোডের জন্য, 100 ওয়াট ওভারলোডের জন্য, 200 ওয়াটই দিলাম ওভারলোডের জন্য। এই যে ওভারলোড কাউন্ট করছে। আমরা এটা দেখি, আমরা একটু কমাই দিলাম যে পার্সেন্টেজ আমাদের এই 1400 ওয়াটে কত আছে। 1 2 3 4 5 6 7, 7টায় পার্সেন্টেজ কত আছে? 92%। হ্যাঁ, এটা 92% আছে। তো যাই হোক, ভিডিও লম্বা হয়ে গেল। যাদের আপনার এই ধরনের মেশিন লাগবে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু ছোটোখাটো গার্মেন্টসের জন্য কিন্তু এগুলো রেডি করছি। এর পরবর্তীতে আমাদের আরও হয়তো আপডেট বা মডেল চেঞ্জ হতে পারে। তো যাদের লাগবে স্ক্রিন নাম্বারে ফোন দেবেন। আসসালামু আলাইকুম।